আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের ভিসার জন্য বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে যারা মেডিকেল ভিসা প্রার্থী তাদের মধ্যে এক প্রকারের হাহাকার চলছে। ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগ প্রধান সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশিদের কাছ থেকে একদম মুখ ফিরিয়ে নিয়েছে। বিশেষ করে সবচাইতে বেশি কষ্টে পড়ে গেছে দুই শ্রেণীর মানুষ, যারা মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে ভারতে যায় তারা, আর আরেকটি হলো যারা ডাবল এন্ট্রি ভিসায় ভারতে যায় তারা। তো ডাবল এন্ট্রি ভিসায় যারা ভারতে যায় তাদের জন্য তো আরও বেশি কনজারভেটিভ হয়ে গেছে ইন্ডিয়া। যদিও বা তারা মুখে বলছে ডাবল এন্ট্রি ভিসা বাংলাদেশিদেরকে দিচ্ছে, তারপরেও কিন্তু সেটা একেবারেই দিচ্ছে না। তো এটা নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার শুরু থেকে কাজ করছিলেন যাতে এই ডাবল এন্ট্রি ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে না হয়। তো সেই বিষয়ে আজকে সুখবর, অর্থাৎ আজকে 10ই মার্চ দারুণ একটা সুখবর চলে এলো আপনাদের জন্য। সেটা হচ্ছে আজকে থেকে ঢাকায় শুরু হয়ে গেল ইউরোপের 9টি দেশের ভিসা প্রসেসিং। অর্থাৎ এই 9টি দেশের জন্য আপনাকে আর ভারতে যেতে হবে না আপনাকে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে। এখন এই 9টি দেশের ভিসা আপনি শীঘ্রই পেয়ে যাবেন বাংলাদেশ থেকে। এবং সেই সাথে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে 9টি দেশের ভিসা প্রসেসিং চালু হলো, আগামী কিছুদিনের মধ্যে 28টি দেশের, ইউরোপের 28টি দেশের ভিসা সুবিধা বাংলাদেশ থেকেই পাওয়া যাবে ইনশাল্লাহ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে। আসলে ভারত আমাদের একদিক থেকে ক্ষতি করলো, একদিক থেকে কিন্তু পুষিয়ে দিল। যাই হোক, মানুষ যদি বিপদে না পড়ে তাহলে কিন্তু উদ্ধার হওয়ার পথও পায় না। ইনশাল্লাহ এই 9টি দেশের জন্য আর আগামীতে আমাদেরকে ভারত যেতে হবে না, এটা আমরা বাংলাদেশ থেকেই করতে পারবো। এখন কোন কোন দেশ? এই 9টি দেশ হচ্ছে সেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় ঢাকা শুরু হতে যাচ্ছে আজ থেকে। বাংলাদেশি নাগরিকরা এখন থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্লোভেনিয়া ও সুইডেনের ভিসার জন্য আবেদন করতে পারবে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাসের থেকে। অর্থাৎ সুইডিশ দূতাবাস থেকে আপনি এগুলো পারবেন। এছাড়াও পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। চলতি বছর থেকেই কার্যকর হওয়ার এই উদ্যোগ বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগকে আরও সহজ করে তুলবে। আর বিশেষজ্ঞরা মনে করছে এই ভিসা আবেদন সুবিধা, সময় ও খরচ সাশ্রয় করবে, পাশাপাশি বাংলাদেশি ইউরোপ গমনিচ্ছু ব্যক্তিদের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততর করবে। এবং এই সংক্রান্ত ভিসা সংক্রান্ত কোনো তথ্য অনুসন্ধানের জন্য ভিএসএফ হেল্প ডেস্কের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও নাম্বারটা বলছি 09606 777 এবং 333, অথবা আপনারা আরও একটা নাম্বারে কল দিতে পারেন 09666911382। এই নাম্বারে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনারা যোগাযোগ করবেন। তো বন্ধুরা, সবচেয়ে আমার কাছে একটা বিষয় সত্যি খুব ভালো লাগছে যে তারা আমাদের ডাবল এন্ট্রি ভিসা বন্ধ করে দিয়ে বাংলাদেশে কিন্তু ইউরোপের ভিসা প্রসেসিং জোনটা আমাদের চালু হয়ে গেল। তারা আমাদের মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে, চীন আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, বাংলাদেশে বিশেষায়িত একটা হাসপাতাল তারা নির্মাণ করছে, এমনকি তাদের কুনমিং শহরে বাংলাদেশিদের জন্য স্পেশালাইজড আরও 3টা হসপিটাল তারা প্রস্তুত করছে, যাতে মে-জুন থেকেই বাংলাদেশি রুগী চীনে যেতে পারে এবং সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে। তো আমার কাছে মনে হলো যে এই উদ্যোগটা সত্যিই প্রশংসনীয়, এবং ভারত যদি আমাদেরকে এই কষ্টটা না দিত তাহলে হয়তো এই অ্যাচিভমেন্টটা আসতো না। আমরা চাই না আর ভারতে যেতে, যদি বাংলাদেশে আমরা বেটার ট্রিটমেন্ট পাই চাইনার সহযোগিতায়, তাহলে খারাপ কি? যাই হোক, ভারত হয়তো বা আমাদেরকে কষ্ট দিতে চেয়েছিল, সেই কষ্টের মারফতে আল্লাহ হয়তো আমাদের মুখের দিকে তাকিয়ে এই সুযোগগুলো করে দিয়েছে। এবং অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো আর একটি ভিডিওতে।